একটি ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:4 এবং লভ্যাংশের অনুপাত 4:5:6 হলে সময়ের অনুপাত কত? এই ধরনের অঙ্ক খুব আসে পরীক্ষায়। আমরা তখন কি করব, আগে দেখব যে এখানে কিসের কিসের দিয়েছে। একটা দিয়েছে মূলধনের অনুপাত, আর একবার দিয়েছে লভ্যাংশের অনুপাত। আগে লভ্যাংশের অনুপাতগুলো লিখব ওপরে। তাহলে এই দাগ দিলাম, এখানে একটা দাগ আর এখানে আরেকটা দাগ, মাঝখানে ইস্টু দিয়ে রেখেছি, এখানে ইস্টু দেওয়া রয়েছে, আর এখানে এই অনুপাত করব। লভ্যাংশের পরিমাণটা উপরে লিখব, এর 4, প্রথমটার 4, পরেরটার 5, তারপরেরটায় 6। আর মূলধনের যে অনুপাত সেটা নিচে বসিয়ে দেব, 2, 3 আর 4। তাহলে কি করলাম, লভ্যাংশের অনুপাতগুলো উপরে লিখলাম আর মূলধনের অনুপাতগুলো নিচে লিখলাম। এই 2, 3 আর 4-এর যে লসাগু সেটা হবে 12। আমরা সিঁড়ি ভেঙে লসাগু করে নিতে পারি। 2, 3 আর 4-এর লসাগু 12। এই 12 দিয়ে লসাগু দিয়ে সবাইকে গুণ করব। এভাবে প্রত্যেককে আমরা গুণ করে দিলাম। এবার গুণ করে কাটাকুটি করে দেব। 2 দিয়ে 12 কেটে দিলে হয় 6, 3 দিয়ে 12 কেটে দিলে হয় 4, 4 দিয়ে 12 কেটে দিলে হয় 3। এখন পড়ে রইল কারা? 4, 6, 24 ইস্টু 5, 4-এ গুণ করালে হয় 20 ইস্টু 3, 6 হচ্ছে 18। এভাবে থাকতে পারে, অথবা এর ছোট রূপ থাকতে পারে। 2 দিয়ে ছোট করা যাক, এটা করলে হবে 12, এটাকে 2 দিয়ে ছোট করালে হবে 10, আর এটাকে 2 দিয়ে ছোট করালে হবে 9। কারণ 2-এর ঘরে নামতা পড়ে 24 আসে 12 বারে, 20 আসে 10 বারে, আর 18 আসে 9 বারে। এটাকে আর ছোট করা যাচ্ছে না। তাহলে এটাই উত্তর। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন শর্টকাট ম্যাথের জন্য এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।